لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يخفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام الله পাক আমাদেরকে মসজিদের মধ্যে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষটাকে বাছাই করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মসজিদে বসার জন্য আলহামদুলিল্লাহ কত মানুষ দেখা যায় এখনো মসজিদের মধ্যে আসতে পারে না আল্লাহ শুকর আমরা আগে আগে মসজিদের মধ্যে চলে আসতে পারছি সেই জন্য আল্লাহর দরবারে লাখো হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজর নামাজ পড়ার তৌফিক দান করেছেন তাই বলে আলহামদুলিল্লাহ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد এই আয়াতের মধ্যে বলেন আপনারা আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া করেন আল্লাহ দরবারের মধ্যে শুকরিয়া করেন বেশি বেশি لئن شكرتم لأزيدنكم আপনারা যখন শুকরিয়া করবেন তখন আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আর যখন শুকরিয়া করবেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন আল্লাহ তাআলা আমাদের কাফেরদের ইমান নড়িয়ে আর કોઈ কোনো আযাব দিয়ে নিয়মিত মারিব তাহলে আল্লাহ বলেছে আর একটু বেশি বেশি শুকর করতে চাই শুকর করা হবে আর বিয়ে বাড়িতে চলবো জানা কত কিছু করে আসলে বেকি গুণার আছে বেকি গুণার আছে আর বুঝতে খেলা করে তো যারা বুঝে তারা নেবে তারা দাওয়াত করে হ্যাঁ আর কিছু রক্ত করে এগুলো মানুষ করে তারা করে বুঝতে কাজগুলো করতে তারা ইমান কি আছে মত আছে তাহলে তারা কান বসানো করিয়ে না তারা ওয়াজ করা বা বুঝরা নিয়ে ওয়াজ করা বা কোরআন তেলাওয়াত মাথা তো বন্ধ করে রমজান গেলি দাওয়াত করা বিয়ে বাড়ি সুন্দর হবে তাহলে নাচ গান দিয়ে করব তার আগে আমরা দাঁড়িয়ে দিই এছাড়া আমরা বলে মানুষ এত উৎকৃষ্ট হয়ে আর একদম ক্লাসরুমের বড় বড় ক্লাসরুম লাগিয়ে বাইরে মনে মধ্যে না যে কোনো কিছু নেই না ফিটনা অত ফিটনা যুগ আরো অনেক কি হবে ভালো কিছু হতে চাইলেও দোষী খারাপ কিছু হলে খারাপ তো খারাপই আমার ভালো কিছু হবে সময় নেই মানে এরকম হবে কি দেশের পরিস্থিতি আমরা তো জানি না কেউ দেশের পরিস্থিতি কি চলে লাই আর বিয়ে বাড়িতে আর কাম বাজানো করিয়ে না কোরআন তেলাওয়াত দিন ওরা ঘোষণা নিয়ে বয়ান করে ওয়াজ করে বিয়ে সুন্দর করে তাহলে আল্লাহ তাআলা ইতারা দুজনের মধ্যে কি করিব আল্লাহ তাআলা পরিবর্তন দান করিব আল্লাহ তাআলা আরো সহজ বুঝতাম তো এই জিহাদ যদি ইহাসের মতো হবে আর আমল করলে বেশি বেশি আমল যত এরকম বেশি তত আমলও বেশি হওয়া চাই যদি আত্মন এরম আছে আই আমল নকরি এই আলমের কোনো দাম নেই এক পরিমাণে দাম নেই আর তো আলমের ভরপুর আর বেশি জানি আমি কিন্তু মসজিদের মধ্যে আইনে নামাজও পড়তে পারিস তবি করতে পারিস আল্লাহ ডাকতে পারিস তো এই আলমটা আমাদের আলাদা দাম হয়ে যায় আমার দাম নেই
উগ্র উগ্র আসো বলে জমাই পানি ভরা লাগি পানি ভরা লাগি কেন যাও না অর্ধে আসামি আগে ঘরের মধ্যে আর গালাগালি মার খুব বেশি করে কথা বলে তো আসলে গিয়ে পানি ভরা লাগে পুজোর হবে না আপনি পানি ভরা নাই এটা হলো না আপনার তাবিজ নাই তার মধ্যে গিয়ে আপনার তাবিজ নাই এরকম তো পানি ভরা আছে পানি ভরা দিতে পারি বলে তোমরা বলতে এগুলো পানি আনো আর তোমার পানি ভরা দিই পানি ভরা দিই পুজোর হতে কি করে জানো না অদিন তোমার সামনে যখন গরমে যাইব তুমি পানি কি কারণ করবে পানি কি খাই দিতে পারবে ফেলাই দিতে পারবে তখন আপনার সামনে মাধ্যমে পাঠাতে পারে তো তোর পানি ভরা দিয়ে নাকি সমাধান করতে গিয়ে আসে নাহলে তার সমাধান দেখানো যারা সমাধান দেখানো তাই আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলতে যারা ঈমান শক্তি বেশি ঈমানের পাওয়ার বেশি ইতারা ওয়াজ দোয়াতে মাহফিলতে এটা আগে আগে দূরে দূরে যাবে ইয়া যারা ঈমান পাওয়ার বেশি এটা লাগে আগে তারা যেভাবে মাহফিল শীত শীতকালেও সম্পর্কে পাইবা শীত হস্তা পাই না যাবে দিল না এটা রাজ্যের একদম মাথা বইতে দিল না ইয়া তাই ঈমান মজবুত আছে তো নাই ঈমান পাওয়ার আছে তো নাই এটা কি শীত দিন ধরে বইল ধরে এটা মজবুত করে يا الذي ذرت تقوى يا الذين آمنوا اتقوا الله قرآن মধ্যে বাবা জানে মত মধ্যে يا الذين آمنوا اتقوا الله ওরা ঈমান আনলে তাকওয়া কি করো মজবুত করো ঠিক করো যারা ঈমান আনলে মজবুত করতে পারলে আর নামাজ পড়তে পারবে আর আল্লাহরে ডাকি পারবে আজন্য বাজি আজন্য আর রোজা রাখতে পারতেন আর সব সময় ওদের মাঝে মধ্যে লিপ্ত থাকতে অন্য ধরনের বালা মাছ গরিব থাকতেন না কক হালাল এহাজ মধ্যে অনেক মানুষ আছে লাখ লাখ টাকা কিন্তু হালাল হারাম কি আছে জড়িত আছে ইয়ার মধ্যে লাখ টাকা হারাইলেও কি আমার বরফত